এই পরিবর্তনটা কিসের জন্য কেউ কি ভেবেছেন? পরিবর্তন মানে কি শুধু সরকারের পরিবর্তন? পরিবর্তন মানে কি আমরা এই রাজ্যে এত বছর ধরে বুঝতে পেরেছি? আমরা তো 11 সালেও একটা পরিবর্তন দেখেছিলাম। সেই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন? সেই পরিবর্তন তো চাননি। তাহলে এই পরিবর্তনটা কিসের পরিবর্তন? এই পরিবর্তন হলো দায়িত্বের পরিবর্তন। এই পরিবর্তন মানুষের শান্তি দেবার পরিবর্তন। এই পরিবর্তন মানুষকে চাকরি দেবে, শুধু হাত পেতে টাকা নেওয়া শেখাবে নয়। এই সরকার চলে গেলেও যা যা সরকারি প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গবাসী পায় তা সবাই পাবে। যারা নেয় তারা নিশ্চিন্ত থাকতে পারেন। যারা এখানে দূর থেকে শুনছেন তাদেরকে সবাইকে জানাই, যে যা আর্থিক সহযোগিতা সরকার থেকে পান তারা ভালো করে জেনে রাখুন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, ওটা সরকারের টাকা, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, আর আরবিআই থেকে হাজার হাজার কোটি টাকার লোন নেওয়া টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সততা থাকতো, যদি এই সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকারের যদি সামান্য সততা থাকতো, তাহলে কি তারা দিনের পর দিন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি স্ট্রিটে দিনের পর দিন বাড়ি কিনতে থাকতেন? কত মানুষের চোখের অন্ধকার থাকতে পারে, তারা ইচ্ছে করে একটা পর একটা বাড়ি কিনতে থাকে। এইভাবে মানুষকে ঠকিয়ে পকেটে টাকা ভরা, তারপরে একটা হাওয়াই চটি সততা। এই হাওয়াই চটি সততা দিয়ে কি আর মানুষ পশ্চিমবঙ্গে ভুলবে? পশ্চিমবঙ্গের মানুষ ভদ্র সমাজে বাঁচতে চায়। সাধারণ মানুষের কি দরকার পড়ে? দরকার পড়ে একটা সামান্য ভালো বাচ্চাদের জন্য স্কুল, যা আমার ভবিষ্যতে আমার সন্তানগুলোকে ঠিকভাবে ঠিক পথে বড় হতে সাহায্য করবে। স্কুল শেষ, দিদিমণি টিচাররা তারা সব রাস্তায়। হাজার হাজার চাকরি বাতিল কোর্টের গোড়ায় ঝুলছে। কে পাবে কে পাবে না কেউ জানে না। সৎভাবে কারা চাকরি পেয়েছিলেন তা ইচ্ছে করলেই মমতা সরকারের দপ্তর থেকে বেরিয়ে আসতো। বের করেননি উনি, এই লিস্টটা বের করেননি, কারণ উনি জানেন যে এতগুলো হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে ওনাকে এই কয়েকটা মাস ধরে আর পয়সা করে দিতে হবে না, সবাইকে ঝুলিয়ে রাখবেন। আজকে অনেক বক্তব্য রাখার মানুষ আছেন, তাই আমি একটা সামান্য কথা বলে যাই। এসআইআর নিয়ে এই রাজ্য তোলপাড়। মানুষের নাম ভোটার তালিকায় যাতে সুষ্ঠুভাবে ওঠে তার জন্য ইলেকশন কমিশন দায়িত্বভাবে কাজ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিএলওরা, টিএমসির বিএলএরা, ইআরও, এইআরও, ডিএম, এসপি, এরা সমস্ত মিলে ইচ্ছে করে টিএমসির ক্যাডারদের দিয়ে অন্যায় করিয়েছে, মানুষকে ভুগিয়েছে। বাধ্য হয়ে সেটা এখন কোর্টের দ্বারা নির্দেশিত, এবং কয়েকশো জাজ মিলে, জজ সাহেবরা মিলে এখন পশ্চিমবঙ্গের মানুষের ভোটার তালিকা ঠিক করছেন। এই অবস্থায় নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা সাজানো ধর্ণা মঞ্চে বসেছেন। একটা সাজানো ধর্ণা মঞ্চে বসেছেন। মাঝে মাঝে ধর্ণা মঞ্চের পর্দা বন্ধ হয়, তাতে খাওয়া দাওয়া হয়, তাতে একটু সাজুগুজু হয়, তাতে একটু ফ্রেশ হওয়া হয়, আবার ধর্ণা মঞ্চে বসে পড়েন, তারপর গম্ভীর গম্ভীর কথা বলার চেষ্টা করেন। ওনার বিরাম নেওয়ার সময় হয়েছে, উনি বিশ্রাম নিলে ভালো। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব এবার ভারতীয় জনতা পার্টির হাতে আসছে, মানুষের দয়ায় আসছে, মানুষের আশীর্বাদে আসছে। শুধু একটা কথা বলে রাখি, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, যে যখন যখন পতন অনিবার্য হয় তখন তা আগে থেকে দেখতে পাওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে মুখে সে ভয়, সে হাহাকার দৃশ্যমান। ওনাকে দেখলেই বোঝা যায় যিনি ভীত, সন্ত্রস্ত, উনি প্রায় অসুস্থ হয়ে পড়ছেন। ওনাকে দেখলেই বোঝা যায়। ওনার সুস্থতা কামনা করি।
কিন্তু জিতে নয়। উনি হেরে যাবেন, ওনার দলটাও নষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গে মানুষ ভালোভাবে বাঁচবে, সুস্থভাবে তাদের সন্তানদের রক্ষা করবে। আর উনি তখন একটু বিশ্রাম করবেন। উনি যেটা ভালোবাসেন আন্দোলন করতে, তখনও যদি গায়ে শরীরে শক্তি থাকে একটু না আন্দোলন করবেন,